আমরা তো চাই এটা না হোক, আমরা চাই যত সুন্দরভাবে আমরা স্টার্ট করেছি আমরা এটাকে বজায় রাখি, এটাকে নষ্ট না করি। সো আমি বলবো যে অন্যায় বা অবিচার বা যেই ভাঙচুরি যাই করছেন না কেন, প্লিজ এগুলো বন্ধ করুন। এগুলো এখনও নতুন বাংলাদেশের সাথে মানায় না, এগুলো আর করেন না। থ্যাংক ইউ। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে সাহস দিয়েছে, আমাদেরকে শক্তি দিয়েছে এবং তারা আমাদের সামনে সম্ভাবনা। এখন আমার কাছে মনে হচ্ছে পুরোটাই তাদের হাতে এবং আমি খুবই খুশি যে এত ইয়াং জেনারেশন, দে আর সো পাওয়ারফুল। আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হই। আমি যখন রাস্তায় বের হচ্ছি, আমি যখন দেখছি তারা ট্রাফিক কন্ট্রোল করছে, ইট জাস্ট আমি ওদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি ওরা যা করছে আজকে, এবং এটাই যাতে সামনে বজায় রাখে এবং ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, ছোটো ওরা একই সাথে, ওদের সাথে ছোটোখাটো ভুল হতেই পারে, প্লিজ আপনারাও সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বরঞ্চ তাদেরকে ইন্সপায়ার করুন, কারণ আমার কাছে মনে হয় স্টুডেন্টরা হচ্ছে সামনের এক্সাম্পল। সো ইনশাআল্লাহ হয়তো বা আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে এবং এটা শুধু স্টুডেন্ট না, আমার মনে হয় এখন আমাদের কেমন সুন্দর চাই এটা বলাটা আমার কাছে মনে হয় এক লাইনে খুবই ডিফিকাল্ট। এক লাইনে আমরা এটা কেউ বলতে পারবো না, আর এমন সুন্দর বাংলাদেশ সেটা একদিনে হবেও না। এটা আমাদের সবার একত্রিত কাজ, এখন আমাদের সবার সুন্দরভাবে কাজ করতে হবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। থ্যাংক ইউ। স্টুডেন্টরা যেটা করেছে আমি প্রতিনিয়ত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। সো এটার জন্য আমি যখনই পারি না কেন আমি অবশ্যই তাদের পাশে যে দাঁড়াবো। আমার কাছে আমরা তো এন্টারটেইন করি, অবশ্যই এটা সামনেও থাকবে ইনশাল্লাহ। আমরা এটার উপরেই কাজ করে যাব। আমরা তো চাই এটা না হোক, আমরা চাই যত সুন্দরভাবে আমরা স্টার্ট করেছি আমরা এটাকে বজায় রাখি, এটাকে নষ্ট না করি। সো আমি বলবো যে অন্যায় বা অবিচার বা যেই ভাঙচুরি যাই করছেন না কেন, প্লিজ এগুলো বন্ধ করুন। এগুলো এখনও নতুন বাংলাদেশের সাথে মানায় না, এগুলো আর করেন না। থ্যাংক ইউ।